ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রেপ উইথ মি এমন একটা প্রতিষ্ঠান যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড তোমাদের স্টেট যে সমস্ত এক্সাম হচ্ছে, যেমন হচ্ছে ধরো যেই এনএস, পলিটেকনিক লেকচারার, এই সমস্ত কিছু রিলেটেড ওয়ান স্টপ সলিউশন বলতে পারো প্রেপ উইথ মিকে। তো প্রেপ উইথ মিতে আজকের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ psc.gov যে ওয়েবসাইট রয়েছে, psc.westbengal.gov.in এর যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আমরা যদি চলে যাই সেটার অ্যানাউন্সমেন্ট সেকশনে, সেখানে দেখো 16ই জানুয়ারির আন্ডারে, অর্থাৎ আজকের ডেটের আন্ডারে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন আর ডিপার্টমেন্টাল এক্সামিনেশন বা পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্টের কথা কিন্তু এখানে বলেছে। তো যদি আমরা এটাকে ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে এখানে 9টা পেজ রয়েছে এবং এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, নেম অফ দ্য পোস্ট বলেছে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলেছে, তারপরে ডেট অফ স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের কথা বলেছে, ডেট অফ ইন্টারভিউ বলেছে এবং পরবর্তীকালে রিমার্কসের কথা বলেছে। তো এখানে কি আমাদের কোথাও কি জুনিয়র ইঞ্জিনিয়ারের যে এক্সাম চলছে তার কি কোনো কথা বলেছে? এখানে তো ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ, ডিউটি অফ মেডিকেল অফিসার, বেঙ্গলি, ফোরম্যান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, না, আই থিঙ্ক জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে এখানে কোনো হয় কথা বলেনি। তবু আমরা একবার দেখে নিই কী কী রয়েছে। ভোকেশনাল ট্রেনিং এডুকেশন, ফোরম্যান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জিও সায়েন্টিস্ট, ফিশারি অফিসার, সিভিল ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গভর্নমেন্ট পলিটেকনিক্স, স্কিল ডেভেলপমেন্ট। নেক্সট পাতাতে স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিং, আইটিআই, মোটর ভেহিকেল, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর এবং পরবর্তীকালে হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সাম, কিপার, এই সমস্ত কিছু নিয়ে বলেছে। নেক্সট পেজে কি বলছে? নেক্সট পেজে বলেছে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটার। না, যা বুঝলাম তাতে মোটামুটি 52টা তো যে পৌঁছেও আমরা তো কোনো জায়গাতে জুনিয়র ইঞ্জিনিয়ারের কোনো কিছু তো দেখতে পাচ্ছি না, আপাতত দেখতে পাচ্ছি না। এগুলো সব 2022-24-এর অ্যাডভার্টাইজমেন্ট, তো এগুলোতে তো থাকবেই না। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে তো 2022 থাকা উচিত, যাই হোক সেটা নেই যখন। এরপর যেটা আমাদের দেখার দরকার রয়েছে সেটা হচ্ছে যে এই যে 94 নাম্বার যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা সম্পর্কিত। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা জানবো এখানে, যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট 2024, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে 14/2024, এটার কিন্তু রিটিন পরীক্ষার ডেট দিয়েছে, দেখো টেন্টেটিভ ডেট 18/10/2025 এবং 23/12-তে এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। মোটামুটি অ্যাপ্লিকেশনের সময়টা হচ্ছে ওই 10/7-এর দিকে অ্যাপ্লিকেশন হবে, 25/7-এর ভিতর ক্লোজ হয়ে যাবে। তো মাথায় রেখো এটা কিন্তু দিয়েছে। এবারে 18/10/2025 কিন্তু হিসাব অনুযায়ী যদি আমরা দেখতে যাই, 18/10/2025 অর্থাৎ অক্টোবর মাসের 18 তারিখ একটা শনিবার পড়ছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, এটা একটা ইন্ডিকেটিভ ব্যাপার। মোটামুটি এর আশেপাশেই হয়তো এক্সাম হবে, তো সেই হিসাবেই এই ইন্ডিকেটিভ টাইমিংটা ওরা দিয়েছে। তো বুঝতেই পারছো তোমাদের যে এর জন্য যে টাইম লাইনটা, সেটা অক্টোবর 2025 এক্সামের কথা কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ ভোটের আগে 2026 ভোটের আগে কিন্তু এর পরীক্ষা হয়ে যাবে, এরকমই একটা আশা কিন্তু এখানে রাখা যায়। পরের পেজগুলোতে আরও ফার্দার কিছু রয়েছে কিনা একবার দেখে নিই। মনে হয় না কিছু রয়েছে, তবু একবার দেখে নিই আমাদের সিভিলের জন্য কিছু রয়েছে।
সিভিলের জন্য না, সিভিলের জন্য তো সেরকম দেখছি না। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, পিডাব্লিউডি এগুলো ইয়েট টু বি পাবলিশড করে রেখে দিয়েছে। এগুলো বেরোবার তো কথা চলছে এবং এগুলো হয়তো বেরোবে। আমি হয়তো কিছু মিস করে গেলাম, হতে পারে, বাট আমার চোখে এটা ছাড়া কিছু পড়লো না। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ডেটটা সেটা কিন্তু এখানে ভাই দিয়ে দিয়েছে। মোটামুটি একটা টেন্টেটিভ হচ্ছে অক্টোবর 2025, তোমরা দেখতেই পাচ্ছ। এবং 18/10/2025 একটা টেন্টেটিভ ডেট দিয়েছে। এর কমিশনস যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন তুমি 10/7/2025 থেকে করতে পারবে। অর্থাৎ আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, জানুয়ারিরও আজকে অনেকটাই পেরিয়ে গেল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ শুধুমাত্র 7 থেকে 8টা মাসের সময়। তো বি রেডি হয়ে যাও। যারা প্রস্তুতি নিচ্ছ তারা প্রস্তুতি নিতে শুরু করে দাও। আর অলরেডি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এই ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। এবং তোমরা এই ক্লাসটা করতে পারবে মাত্র 6,000 টাকা ইয়ারলি। এবং এই অনলাইন কোর্সটা শুধুমাত্র 100 জনের জন্যই অ্যাভেলেবেল। যার ভিতরে প্রথম যে 20 জন আছো তাদের জন্য 5,000 টাকা করে বরাদ্দ ইয়ারে। 5,000 টাকা, 6,000 টাকাটা একটা ডিসকাউন্ট হয়ে যাবে। 6,000 টাকাটার জায়গায় তোমাকে পে করতে হবে অনলি অ্যান্ড অনলি 5,000 টাকা প্রথম 20 জনের জন্য। তো প্রথম 20 জন আমাদের এখনও পর্যন্ত কিন্তু ভর্তি চলছে। অলরেডি আমরা 10 জনকে পেয়েছি, আরও 10 জনের কিন্তু এখনও স্লট ফাঁকা রয়েছে। তো তোমরা চাইলেই জয়েন হয়ে যেতে পারো। 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, 10/1/2025 থেকে ক্লাস শুরু হয়েছে এবং এটা অলরেডি কিন্তু অনগোয়িং প্রসেস। এখানে এনরোলমেন্ট চলছে। অনেকেই আমাকে আশ্বাস দিয়েছে যে ভর্তি হবে, কিন্তু সেটা ইন্টারভিউর পর। বাট তাদের জন্য ইন্টারভিউ কত দেরি হয়ে যাবে, কতটা পেরোবে সেটা আমি জানি না তারা কি করবে, কারণ ইন্টারভিউর জন্য অনেকেই এখন ব্যাচটা জয়েন করছে না। হ্যাঁ, অনেকেই আমাকে কন্ট্যাক্ট করেছে, অনেকেই ফোন করেছে। বাট আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে ব্যাচটার সাথে যুক্ত হও। ব্যাচে আমরা পুরো সাবজেক্টিভ যেগুলো রয়েছে সব শেষ করব। সপ্তাহে 3টে করে সাবজেক্টিভ ক্লাস হবে এবং মানে হচ্ছে অলরেডি 3টে করে সাবজেক্টিভ হচ্ছে এবং 4টে থেকে 5টা করে এমসিকিউ প্র্যাকটিস সেশন হবে। তোমরা ডেমো ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। ফ্লুইড মেকানিক্স, স্টিল স্ট্রাকচারের উপর ডেমো ভিডিও রয়েছে। এমসিকিউ প্র্যাকটিস সেশনের উপর ডেমো ভিডিও আমাদের চ্যানেলেই রয়েছে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর এছাড়া কিন্তু টেস্ট হবে, মক টেস্ট হবে। আমি বারবার বলেছি, সপ্তাহে একটা করে অর্থাৎ মান্থলি 4টা সাবজেক্টিভ মক টেস্ট হবে। আর এছাড়া হচ্ছে মান্থলি 2টো করে 100 নম্বরের মক টেস্ট করার আমরা চেষ্টা করব। ওটা মিলিয়ে মিশিয়ে হবে। সো বি রেডি। এবং আমরা এই টাকাটাকে এতটা কম রাখতে পেরেছি 5,000 টাকার ভিতরে, তার কারণ হচ্ছে আমি যে অ্যাপে কাজ করি সেই অ্যাপটাতে আমাকে কোনো প্ল্যাটফর্ম ফি দিতে হয় না। প্ল্যাটফর্ম ফি না দেওয়ার জন্য আমার টাকাটা অনেকটা কমে যায়। আর আমি একাই পুরো স্ট্রাগলটা যেহেতু করি, তাই আমার কাছে আমার রেমুনারেশনটা সেখান থেকেই বেরিয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমাকে আর 2টো টিম বা 3টে লোকের পয়সা দিতে হয় না, স্যালারি দিতে হয় না। সো স্বাভাবিকভাবে সেই জায়গাতে আমার কাছে এই টাকাটা কনজাস্টেড হয়ে যায়। আমি এই জন্যেই এত কমে তোমাদেরকে কোর্সটা প্রোভাইড করতে পারছি। এবং এই কোর্সের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু একটা ফাউন্ডেশন কোর্স। আমি বারবার বলছি এটা ফাউন্ডেশন কোর্স, একদম স্ক্র্যাচ থেকে আমি পড়াবো। এবং এই ফাউন্ডেশন কোর্সটা যেহেতু রয়েছে বা স্ক্র্যাচ কোর্স যেটা রয়েছে, স্ক্র্যাচ থেকে একদম পুরো ফাউন্ডেশন থেকে একদম পড়ানো হবে তোমাদেরকে। তো এর ভিডিও কিন্তু তোমাদের পরীক্ষা অবধি থাকবে। মানে এই পরীক্ষাটা যদি 1 বছর পরেও হয় তাও কিন্তু তোমাদের কাছে এই ভিডিওগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে, নোটস কিন্তু অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, এর সাথে বলতে ভুলে গেছিলাম, এর সাথে আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট পড়ানোর পরে একটি করে তোমাদেরকে গোটা সাবজেক্টটার একটা শর্ট নোটস কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করব। ওকে, যদি জয়েন হতে হয় তাহলে তোমাদেরকে কোথায় জয়েন হতে হবে? যদি তোমাদেরকে জয়েন হতে হয় তাহলে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে। তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, দেখো আমি একটা নাম্বার লিখছি স্ক্রিনে, 8345024034। এই যে নাম্বারটা রয়েছে 8345024034, এই যে নাম্বারটা রয়েছে, বা আমি আবার এই নিচে লিখে দিচ্ছি 8345024034। এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, যাই করো, করে পরে তোমরা কিন্তু এইটার এনরোলমেন্ট নিতে পারো।
একবারেও টাকা পে করতে পারো, ইনস্টলমেন্টেও টাকা পে করতে পারো, সমস্ত কিছুর ব্যাপার রয়েছে। আমি তোমাদেরকে সেগুলো ইন ডিটেলস হোয়াটসঅ্যাপে বা ফোনে জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, 24/7 আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।